হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট সব ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। হ্যালো জনগণ, সিম্ফনি নিয়ে আছে বাংলাদেশ মার্কেটে নতুন একটি এলিয়েনটির মডেল হচ্ছে সিম্ফনি Z15 এবং এটার প্রাইস হচ্ছে ৯,৪৯০ টাকা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নতুন এই এলিয়েনটি আপনাদের জন্য কেমন হবে। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল কাউসার টেকনোলজি, সঙ্গে আমি কাউসার মাহমুদ। চলুন শুরু করি। প্রথমে প্রোডাক্টটি আনবক্সিং করব এবং দেখব এই এলিয়েনটির সাথে কাস্টমারদের কী কী দিচ্ছে সিম্ফনি ব্র্যান্ড। তো চলুন বন্ধুরা প্রোডাক্টটি আনবক্সিং করি। বক্স খোলার পর সর্বপ্রথম দেখতে পারবেন সিম্ফনির নিত্য নতুন ডিজাইনের এই এলিয়েনটি নিয়ে আমরা পরে কথা বলবো। দেখবো বক্সের সাথে আর কি কি আছে। বক্সের মধ্যে পাবেন সিম্ফনির একটি ওয়ারেন্টি কার্ড, তারপরে দেখতে পারবেন সিম্ফনি Z15 এর একটি ইউজার ম্যানুয়াল, তারপরে আছে ব্ল্যাক কালার একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার, তারপরে আছে ব্ল্যাক কালার সিম্ফনির একটি ইয়ারফোন, তারপরে আছে ব্ল্যাক কালার সিম্ফনির একটি ডাটা কেবল। ফোনটির ব্যাকপার্টটা হচ্ছে মেটাল ব্যাকপার্টের উপরে দিকে আছে এআই ডুয়াল ক্যামেরা, তার নিচে আছে ফ্ল্যাশ এবং ঠিক একুরেট স্থান আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মেটাল ফ্রেমের বডির উপরের দিকে আছে 3.5 mm অডিও জ্যাক এবং মেটাল ফ্রেমের বডির ডান দিকে আছে পাওয়ার বাটন এবং আছে ভলিউম রকার। মেটাল ফ্রেমের বডির নিচের দিকে আছে স্পিকার, তারপরে আছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, তারপরে আছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টটা ওটিজি সাপোর্টেড হওয়ার কারণে আপনি চাইলে ওটিজি কেবলের মাধ্যমে কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ এবং যে কোনো ইউএসবি স্টোরেজ ইউজ করতে পারবে। এবং মেটাল ফ্রেমের বডির বাম দিকে আছে সিম ট্রে। এই সিম ট্রেতে আপনি চাইলে একসাথে দুটি 4G সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং আপনি এই মেমোরি কার্ড স্লটে সর্বোচ্চ 128 GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন। সব মিলিয়ে খুব ভালো ফিল এবং খুব ভালো লুক দিতে সক্ষম এই স্মার্টফোনটি। এরপরে সামনের দিকে পাচ্ছেন 2.5D কার্ভ গ্লাস 720x1560 রেজুলেশনের HD+ 6.9 ইঞ্চ IPS LCD ডিসপ্লে উইথ এ ওয়াটার ড্রপ নট। ডিসপ্লের চিন এবং বেজেল এরিয়া অনেকখানি জায়গা দখল করার পরেও খুব একটা খারাপ দেখাচ্ছিল না। 282 ppi ডিসপ্লেতে কন্টেন্টগুলো মোটামুটি ভালোই শার্প ছিল। IPS LCD ডিসপ্লে হওয়ার কারণে ভিউ অ্যাঙ্গেলটা বেশ ভালোই ছিল এবং ভিডিও কন্টেন্ট ওয়াচিং উপভোগ্য ছিল। ডিসপ্লের উপরের দিকে আছে ওয়াটার ড্রপ নচের মধ্যে আছে ক্যামেরা, উপরে আছে স্পিকার এবং নচের পাশাপাশি আছে জরুরি কিছু সেন্সর। কল কোয়ালিটি নিয়ে বলবো মোটামুটি ভালোই লাউড ছিল। ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবেই কথা শোনা যাচ্ছিল এবং এই ফোনটির মেইন স্পিকারটা মোটামুটি এই প্রাইসের মধ্যে খুব ভালোই লাউড ছিল। হার্ডওয়্যার সেকশনে গেলে পাচ্ছেন 1.6 GHz এর অক্টা-কোর প্রসেসর উইথ পাওয়ার বিআর জিপিইউ, DDR4 2GB র্যাম এবং 32GB র্যামের সমন্বয়ে পাবেন খুব ভালো একটি পারফরমেন্স। 2GB এবং 32GB কমিউনিকেশনে খারাপ পারফরমেন্স করেনি এই স্মার্টফোনটি। পাবজি গেম খেলা ট্রাই করেছিলাম, প্রচুর পরিমাণ ল্যাগ পেয়েছি, তাই আমি এই স্মার্টফোনটিকে পাবজি গেম খেলার জন্য প্রেফার করব না। আমি বলবো এই স্মার্টফোনটিতে আপনি টেম্পল রান 2 এবং সম পরিমাণ মিড রেঞ্জের গেমগুলো খুব স্মুথলি, খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন। এবং এই ফোনটির খুব ভালো একটা দিক হচ্ছে এই ফোনটিতে আছে নোটিফিকেশন। 4000 mAh নন রিমুভেবল ব্যাটারি দিয়ে আপনি সারাদিন ফেসবুক ইউজ করা, ইউটিউবে ভিডিও দেখা, হোয়াটসঅ্যাপ, ইমো ইউজ করা, এরপরে আপনি যদি গেম প্লে করেন এরপরেও প্রায় 7.5 ঘন্টার মতো আপনি স্ক্রিন অন টাইম পাবেন। মোবাইল ডাটা ইউজ করলে একটু কম ব্যাকআপ পাবেন। বক্সে থাকা চার্জারটা দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। ট্রানজ্যাকশন এবং অ্যাপ ওপেনিং ছিল ডিসেন্ট রকমের ফাস্ট এবং এই ফোনটির খুব ভালো একটা দিক আমি লক্ষ্য করলাম, এই ফোনটি দীর্ঘক্ষণ ইউজ করার পর আমি খুব খেয়াল করলাম যে খুব বেশি একটা গরম হয়নি এবং এই ফোনটিতে যে অপারেটিং সিস্টেমটা রান করছিল সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 9.0 পায় এবং সিকিউরিটি লেভেলে আছে ফুল প্যাকেজ। খুব অ্যাকুরেট স্থানে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মোটামুটি এই প্রাইসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। এবং দ্বিতীয়টা হচ্ছে এই ফোনটিতে আছে ফেস আনলক। এবং ফেস আনলকটা মোটামুটি এই প্রাইসের মধ্যে ভালোই ফাস্ট ছিল এবং আমি বলবো এই প্রাইসের মধ্যে এর থেকে বেশি কিছু আশা না করাটাই বেটার। এবং সর্বশেষে কথা বলবো এই ফোনটির মেইন আকর্ষণ ক্যামেরা নিয়ে। আপনারা সবাই জানেনই সিম্ফনি Z সিরিজের স্মার্টফোনগুলো সবসময় ক্যামেরা কেন্দ্রিক হয় এবং এই ফোনটির ব্যাকে আছে ডুয়েল ক্যামেরার এআই সেটআপ। প্রথম ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এটা অ্যাপারচার হচ্ছে f2.0 এবং দ্বিতীয় ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এটার অ্যাপারচার হচ্ছে f2.4।
এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 1080p ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরাতে আছে ফেস বিউটি মোড, তারপরে আছে পোর্ট্রেট মোড, তারপরে আছে নাইট ভিশন মোড, এরপরে আছে এইচডিআর মোড। এই মোডগুলো দিয়ে আপনি খুব সুন্দর পিকচার তুলতে পারবেন। এবং পোর্ট্রেট মোডটা আমার কাছে খুব অ্যাকুরেটই মনে হয়েছে। আমি আমার ভিডিওতে কিছু পিকচার অ্যাড করে দিব, পিকচারের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং নাইট ভিশন মোডেও পিকচারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 1.9। এবং ফ্রন্ট ক্যামেরাতে আছে ফেস বিউটি মোড, পোর্ট্রেট মোড, এইচডিআর মোড। সর্বশেষে আমি বলবো বন্ধুরা, আপনার বাজেট যদি হয় 9500 টাকা এবং আপনি যদি চিন্তা করেন যে 9500 টাকার মধ্যে নচ ডিসপ্লের কি স্মার্টফোন নেবেন, যে স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপটা হবে এক্সিলেন্ট এবং ক্যামেরাটাও ভালো হবে, ওভারঅল পারফরমেন্সটা ভালো হবে, এই স্মার্টফোনটি আপনার জন্য, এই স্মার্টফোনটি আপনি নিতে পারেন। আমি বলবো বন্ধুরা, এই প্রাইসের মধ্যে বাংলাদেশ মার্কেটে সেরা ফোন আমি বলবো এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনের ওভারঅল পারফরমেন্স ছিল দারুণ। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। আমি আপনাদের সাথে শেয়ার করলাম সিম্ফনি নিত্য নতুন ডিজাইনের এই এলিয়েনটি এই প্রাইসের মধ্যে আপনার জন্য কেমন হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।